ধর্ষণের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, কারা এই মুহূর্তে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন? তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কেউ আছে কিনা? সার্বিকভাবে তারা কি দাবি করছেন? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আছি। এখানে আসলে ছাত্রীদের যে মিছিল, যে মশাল মিছিল, সেই মশাল মিছিল থেকে এখানে মশাল মিছিল শেষ করে ছাত্রীরা এখানে আসলে একটি সমাবেশের ভিতর আছেন। জি আরাফাত, শুনতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে অর্থাৎ 8টার পরবর্তী সময় এখানে একটি বুয়েটের শিক্ষার্থীদের একটি মিছিল এসেছিল। বুয়েটের শিক্ষার্থীদের একটি সমাবেশ হয়েছিল। সেখানে বুয়েটের শিক্ষার্থীরা এই যে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এখানে যেই ধর্ষণের দেশব্যাপী যে ধর্ষণের যেই ধর্ষণের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ করেছিলেন এবং এরপরে একটি মিছিল এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে এসে শাহবাগ ঘুরে এসে জানতে চাই, এখানে কি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই রয়েছেন নাকি আরো অন্যান্য বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো সম্পৃক্ত হয়েছে এখানে? না, আমরা এখানে যতটুকু দেখেছি 8টার পরবর্তী সময় থেকে বুয়েটের কিছু শিক্ষার্থী ছিলেন। তারা যখন ছিলেন তারা এখানে কিছুক্ষণ স্লোগান এবং কথা বলে তারা বুয়েটের আরেকটি মিছিল নিয়ে বুয়েটের দিকে চলে গেছেন। এখন যারা আছেন তাদের দু একজনের সাথে আমরা কথা বলে দেখেছি, তারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মশাল মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। এখানে আমরা অন্যান্য সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার সাথে একটু সংযুক্ত করে জানতে চাই, আজকে আদালত আদেশ দিয়েছে 180 দিনের মধ্যে বিচার করতে হবে এবং সেই পাশাপাশি উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা, আইন উপদেষ্টা তারা বলেছেন যে 15 দিনের মধ্যে তদন্ত কমপ্লিট করতে হবে এবং 90 দিনের মধ্যে বিচার করার জন্য আসলে সেটা আইনটি সংশোধন করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে এইটি জানবার পরও শিক্ষার্থীরা তাদের কোনো বক্তব্য দিয়েছেন কিনা? আসলে আমি আপনার প্রশ্নটি বুঝতে পারিনি। যতটুকু বুঝতে পেরেছি যে 15 দিনের ভিতরে যে কথা বলা হচ্ছিল, যে বিচারের বিষয়ে যে বলা হচ্ছিল, এখানে ছাত্রীদের যে একটি দাবি আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি, তারা একটি দাবি দিয়েছেন এখানে যে ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাস এবং পরীক্ষা বর্জনের একটি ঘোষণা দিয়েছেন। আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ে রমজানের কারণে বা ঈদের কারণে কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু তারা একটি ঘোষণা দিয়েছিলেন একটু আগে যে তারা পরীক্ষা এবং ক্লাস বর্জন করবেন। আমরা এখন এখানে সেটাই জানতে চাচ্ছি, 24 ঘন্টার আলটিমেটাম তারা দিয়েছিলেন। আজকে হাইকোর্ট বলেছে 6 মাসের মধ্যে বিচার করতে হবে, আর আইন উপদেষ্টা বলেছেন 15 দিনের মধ্যে তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার হবে। সেটার প্রেক্ষিতে তারা এখন কি বলছেন? আমি কোনো কারণে হয়তো মোবাইল সংযোগের কারণে আপনার প্রশ্নটি বুঝতে পারিনি। আমাদের সহকর্মী আরাফাতের সংযোগটি আসলে পরিষ্কার ছিল না বলে আমরা পুরোপুরি শুনতে পাইনি। নিশ্চয়ই পরবর্তীতে আপনাকে এই প্রসঙ্গে আপনাদেরকে আমরা আপডেট দিতে পারবো।